মালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসাকে মুন্সিগঞ্জ মারার পরের দিন আচ্ছা এটা দিয়ে শুনছি। বাংলাদেশে যে হারে র্যাপ স্টোরি বাড়ছে তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের আইন ব্যবস্থাপনা। বাংলাদেশের আইন এতই দুর্বল যে আসামি হাজারো অপরাধ করার পরও সে সসম্মানে আদালত থেকে জামিন পাচ্ছে এবং তার কোনো শাস্তি হচ্ছে না, যার ফলে তারা খুব সাহসী হয়ে উঠছে এবং এ ধরনের অপরাধগুলো আরও অনেক করছে। পুরে 7 বছরের শিশুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। এই ধরনের ঘটনা আরো বেশি বর্তমানে ঘটছে, কারণ অপরাধী ভালো করেই জানে যে এর কোনো বিচার হবে না। সর্বোচ্চ 2-3 মাস জেল হওয়ার পরে সে আবারও জামিনে মুক্তি পেয়ে সশরীরে রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হাঁটতে পারবে, আবার অনেক ক্ষেত্রে জেলও হবে না, সে কিছু দিয়ে তারপরে বের হয়ে যেতে পারবে। তবে প্রতিবাদ যে হচ্ছে না বিষয়টা এরকম না, প্রতিবাদ হচ্ছে, সাধারণ জনগণ প্রতিবাদ করছে, আর আশা করা যায় যে ভবিষ্যতেও তারা এটা নিয়ে প্রতিবাদ করবে। আসামির অবশ্যই শাস্তি হবে। ধর্ষণের পর ঘটনার ধামা চাপা দিতে শিশু রামিসাকে হত্যা করা হয়। এরপর মরদেহ গুমের উদ্দেশ্যে মাথা ও হাত কেটে আলাদা করা হয়। নিখোঁজের মূল ঘটনায় আপনারা হয়তো রীতিমতো সবাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, রামিসা নামের 7 বছরের একটি মেয়েকে ধর্ষণের পর তার মাথা কেটে দেহ থেকে আলাদা করে সেটিকে একটি রঙের বালতিতে রাখা হয় এবং তার দেহ কেটে টুকরো টুকরো করার পরিকল্পনা করা হয়। অ্যাট দ্য টাইম সেখানে রামিসার মা ওই যে অপরাধী শৈল এবং তার স্ত্রী যে রুমে অর্থাৎ যে ইউনিটে থাকে তার সামনে রামিসার একটি জুতা দেখতে পায় এবং সেখানে নক করা শুরু করে। তৎকালীন সময় শৈল রানা এবং তার স্ত্রী মিলে রামিসার দেহটি খাটের নিচে রাখে আর মাথাটা রঙের বালতিতে রেখে শৈল রানা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার স্ত্রী ওইখানেই থাকে। তারপরে কিন্তু তারা ধরে পড়ে এবং এইসব তথ্য ছড়িয়ে পড়ে। আর শৈল রানার যে চরিত্র সেটা নিয়ে আর কি বলবো, তার এ ধরনের অভ্যাস পূর্ব থেকেই ছিল। যাই হোক, সে পালিয়ে যাওয়ার 7 ঘন্টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। আমি আমার বান্ধবীর মরার জন্য বিচার চাই। মেয়ে মারা গেছে, আপনারাও সারাদিন মিডিয়াতে নিউজ নিয়ে আছেন, সর্বোচ্চ 7 দিন আর একটা আল্লাহ। তার পরিবারের সদস্যরা কিন্তু খুব ভেঙে পড়েছে। আর ওদিক দিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু গিয়েছিলেন তাদের বাসায়। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে আগেও অনেক ঘটেছে, তবে এবার সরকার পরিবর্তন হয়েছে, সার্বভৌমত্ব পরিবর্তন হয়েছে। তাহলে এবার যেহেতু তারেক রহমান স্বয়ং নিজে ওই মেয়ে অর্থাৎ রামিসার বাবার সাথে কথা বলেছে, সেহেতু আশা করা যায় যে এটার একটি সুষ্ঠু এবং সঠিক বিচার হবে, এটাই আমরা সকলে আশা করি। এখন আপনাদের কি মনে হয়, এটার কি সঠিক বিচার হবে?